কলবের আরেকটা গুরুত্বপূর্ণ জানালা হলো বিবেকের জানালা, দিমাগের জানালা, ফিকিরের জানালা, ভাবনার জানালা। মানুষের ভাবনার জানালায় যদি কিছু পয়সা থাকে সেটা বান্দার কলবে ঢুকে যায়। কারোর ভাবনায় যদি লাইলি হয় তাহলে কলবে লাইলি, কারোর ভাবনায় যদি শিরিন হয় কলবের ভিতরে শিরিন, কারোর ভাবনায় যদি মজনু হয় কলবের ভিতরে মজনু, আর কারোর ভাবনার জগতে যদি আল্লাহ 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 হয় তাহলে তার কলবের ভিতরে আল্লাহ ঢুকে যায়। একটা দিনী মজলিসের হাজিরার মাধ্যমে কলবের যে সকল জানালা আছে সব জানালা দিয়া নূর বান্দার কলবের ভিতরে প্রবেশ করে। আমাদের বাহ্যিক হালত তো আল্লাহ তাআলা দেখেন না, আমাদের আত্মিক অবস্থা আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন যে তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখেন না, বাহ্যিক আকৃতি দেখেন না। আমাদের মালিক আমাদের আত্মিক কলবের অবস্থা কি এটা দেখেন। কলবের ভেতরে নূর আছে নাকি অন্ধকার আছে, কলবের ভেতরে আবর্জনা ময়লা আছে নাকি কলবটা পরিচ্ছন্ন আছে, এটা আল্লাহ তাআলা তাকায়া দেখেন। কলবটা এটা বান্দার দোষে অপরিচ্ছন্ন হয়, আর বান্দার নেক আমলের মাধ্যমে সতর্কতার কারণে কলব পরিচ্ছন্ন হয়। কলব যদি কারোর পরিচ্ছন্ন হয় তাইলে সে আল্লাহর কাছে সফল মুমিন হিসেবে বিবেচিত হয়। কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মিক পরিচ্ছন্নতা অর্জন করল তারা সফল হয়ে গেল। কলবের ভেতরে পরিচ্ছন্নতা আসবে অথবা নূর কলবের ভেতরে ঢুকবে। কলবের ভেতরে নূর ঢুকারও কিছু জানালা আছে। আমাদের ঘরের ভেতরে শীতল বাতাস ঢোকার যেমন কিছু জানালা আছে, আমাদের ঘরের ভেতরে আলো ঢুকার যেমন কিছু জানালা আমরা রাখি, আমাদের কলবের ভেতরেও আলো ঢুকার, নূর ঢুকার কিছু জানালা আছে। আমাদের মানব কলবের মোট 4টা জানালা আছে, যার দ্বারা মানুষের কলবের ভেতরে আলো ঢুকে, নূর ঢুকে। অথবা এই জানালাগুলো যদি ব্যবহার যদি বান্দা সঠিক কায়দায় না করে তাহলে এই জানালার দ্বারাই বান্দার কলবের ভেতরে ময়লা প্রবেশ করে। যেমন আমাদের ঘরে যে জানালা আছে, সকালবেলা এটা খুললাম তো শীতল বাতাস গেল, রৌদ্রের আলো প্রবেশ করলো, অন্ধকার দূর হইল। কিন্তু যদি রৌদ্র প্রখর হয় তখন যদি খোলা রাখে তাহলে ঘর গরম হয়ে যায়। শীতল বাতাস প্রবাহিত হইতেছে তখন জানালা খুলে রাখলে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। আর যদি ঝড়ো হাওয়া যখন বয়, ঝড়, তখনও যদি জানালা খুলে রাখে তাহলে জানালার দ্বারায় ময়লা ঘরের ভেতরে প্রবেশ করে। সেম এই যে বান্দার কলবের যে জানালাগুলো আছে, এটা যদি যখন তখন খোলা রাখে তাহলে ওই কলবের ভেতরে ময়লা ঢুকে। আর যদি সঠিক সময়ে জানালাগুলোর কপাট খুলে দেয় তাহলে এই জানালা দিয়া নূর বান্দার কলবের ভেতরে ঢুকে দেয়। কলবের এইরকম মোট জানালা 4টা। একটা জানালা হলো চোখ। যেমন মাহফিলে যে থাকেন, মাহফিলে এসে ঘুমায় কেউ, চোখ বন্ধ করে রাখে? খোলা রাখি, খোলা রাখি। চোখ খুইলা আলেমদের চেহারা দেখতে থাকে। আলেমদের জিয়ারতের মাধ্যমে একটা নূর বান্দার কলবের ভেতরে ঢুকতে থাকে। ঘরের ভেতরে যখন থাকে, ঘরের ভেতরে বান্দা
চোখের জানালা দিয়ে যদি মা বাবার চেহারা দেখি তো হজের নূর কলবের ভেতরে ঢুকে, আমল নামায় হজের সওয়াব ঢুকে। আর যদি একই জানালার দ্বারাই যদি ঘরের ভেতরে ভাবির চেহারা কেউ তাকায় দেখে তাহলে কলবের ভেতরে ময়লা ঢুকে। মা যখন সামনে আসে তখন চোখের জানালা খুলতে হয়, আর বাবি বিআইন খালাতো বোন যখন সামনে আসে তখন জানালার কপাট বন্ধ করে দিতে হয়। বন্ধ না করলে কলবের ভেতরে দুর্গন্ধ ঢুকে পড়বে, কালি ঢুকে পড়বে। এরকম বান্দার কানটাও কলবের জানালা। এই কান দিয়ে যদি ঢোলের আওয়াজ শোনে, বাদ্যের আওয়াজ শোনে, তো এই কানের জানালা দিয়ে কলবের ভেতরে ময়লা প্রবেশ করবে, যা কলবকে গান্দা করে ফেলবে। আর যদি কান দিয়া কোরআন শরীফ তেলাওয়াত শোনে, নাচ শোনে, ওয়াজ শোনে, জিকিরের আওয়াজ শোনে, কান দিয়ে ঢোকে, তাহলে তার কলবের ভেতরে নূর ঢুকে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাদের কানে যদি আমার নামের জিকির পৌঁছাও, তাদের সামনে আমার নাম যখন স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভেতরে একটা নূর প্রবেশ করবে, যে নূরের কারণে কলবের ভেতরে একটা হরকত কম্পিত হয়ে উঠবে, তার কলব কম্পিত হবে। কানের জানালা দিয়ে যদি কোরআনের তিলাওয়াত, বান্দার কানে যদি কোরআনের তিলাওয়াত ছেড়ে দেওয়া যায়, কান জানালা দিয়ে যদি কলবের ভেতরে কোরআনের আওয়াজ এর নূর ঢুকে যায়, তাহলে বান্দার ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়। এ কারণে ইসলামের বিধান হলো মুমিনদের কানে নসিহতের আওয়াজ দেওয়া হবে, কোরআনের আওয়াজ দেওয়া হবে, তাকবীরের ধ্বনির আওয়াজ প্রবেশ করানো হবে, তাহলে তাদের ঈমান বাড়বে। আর কাফেরদের বক্তব্য হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কানের জানালায় যেন কোরআন না ঢুকে। এটা কারা কয়? কাফেররা বলে। না কারা বলে? জোরে বলে। যদি কোনো নামধারী মুসলমানেও যদি বলে যাই কানে কোরআন দেওয়া যাবে না, ওয়াজ শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, তাহলে বুঝতে হবে ওর গায়ের রক্তের ভেতরে কাফেরের রক্ত প্রবেশ করেছে। কারণ কোরআন শুনলে তো লস না, মুমিনের কোরআন শুনলে লাভ, তার কলবের ভেতরে নূর প্রবেশ করবে। কান যেমন কলবের জানালা, মুখটাও এরকম কলবের জানালা। মুখ দিয়া ভালো কথা বলবে তো কলবের ভেতরে নূর ঢুকবে, কলব পরিষ্কার হবে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, মুখে জিকিরের ধ্বনি উচ্চারণ করবে কিন্তু দিল সাফ হবে, দিল পরিষ্কার হবে। এটা কলবের জানালা। এ কারণে আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাইলে কিছু জিনিস বন্ধ রাখতে হবে, জানালা, কিছু জানালা বন্ধ করে রাখতে হবে। যে সকল জানালা বন্ধ রাখতে হয় মাঝে মাঝে, সেই জানালাগুলোর ভেতরে 1 নম্বর জানালা হলো চোখ। বলেন 1 নম্বর জানালা কি? চোখ। 2 নম্বর জানালা কান, এটাও জানালা। 3 নম্বর আরেকটা জানালা হলো, বলেন আরো জোরে করে বলেন, চশমা বন্ধ, গুশ বন্ধ, লব্ব বন্ধ। চশমা বন্ধ, গুশ বন্ধ, লব্ব বন্ধ। এই তুমি তোমার চোখ বন্ধ রাখো, অর্থাৎ যা তা দেখবা না। তুমি তোমার কান বন্ধ রাখো, যা তা শুনবা না। তুমি তোমার মুখ বন্ধ রাখো, জানালা বন্ধ করো, যা তা বলবা না। যদি জানালাগুলা বন্ধ রাখতে পারো তাহলে সফল হয়ে যাবা, নাজাত পেয়ে যাবা। মান সাকাতা নাজা, মান সমাতা নাজা।
এই একটা জানালা বন্ধ যে রাখবে, মুখটা যে খালি বন্ধ করে রাখবে, সে নাজাত পেয়ে। ওয়াজ মাহফিলে আসলে এই তিনও জানালা দিয়ে একসাথে নূর প্রবেশ করে, তখন বান্দার কলব কত নূরানি হয়। এই কারণেই যারা ইহুদির এজেন্ট আছে মুসলমানের মাটিতে, তারা ওয়াজ শুনতেও দিতে চায় না, করতেও দিতে চায় না, ওয়াজের আওয়াজ মানুষের কানে ঢুকতেও দিতে চায় না। কারণ কলব নূরানি হয়ে গেলে তো তারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যাবে। মনে রাখতে হবে এই সকল বাধার ধার ধারা যাবে না। এই জানালা যখন খোলা রাখতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন যে যখন কোরআন বলা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, জানালা খুলে রাখো। আর মুখের এই জানালা দিয়া আমার স্মরণ করো, জিকির করো অধিক পরিমাণে। মাহফিল শুরু হয় জিকির দিয়া, শেষ হয় জিকির দিয়া। মাহফিলে তো আল্লাহ পাকের স্মরণ হয়, এ কারণে মুমিনের কলবের ভেতরে নূর ঢুকে যায়। মাহফিলের ভেতরে বাজে মানুষের চেহারা দেখে না, কিছু তাহাজ্জুদ গুজারের চেহারা দেখা হয়, কিছু নফল পড়নেওয়ালার চেহারা দেখা হয়, কিছু সিনা এলেমওয়ালা মানুষের চেহারা দেখা হয়, যেটা দেখার সাথে সাথে কলবের ভেতরে নূর ঢুকে যায়, বান্দার কলব নূরানি হয়ে যায়। তাইলে আমাদের দেশের যে মাহফিলগুলো, এইগুলো কি জাতির জন্য অপকারী না উপকারী? এই জোরে বলেন, অপকারী না উপকারী? এটা যদি কারোর বুঝে না আসে, তাইলে বুঝতে হবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা ওর কলবের জানালাগুলোতে সিল মেরে দিয়েছে, ওখানে হেদায়েত ঢুকতেছে না। চোখে সিল মেরে দিছে, কানে সিল মেরে দিছে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আমার বানানো কথা নাকি অন্য কারোর কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? কলবের আরেকটা গুরুত্বপূর্ণ জানালা হলো বিবেকের জানালা, দিমাগের জানালা, ফিকিরের জানালা, ভাবনার জানালা। মানুষের ভাবনার জানালায় যদি কিছু পয়সা থাকে, সেটা বান্দার কলবে ঢুকে যায়। কারোর ভাবনায় যদি লাইলি হয়, তাহলে কলবে লাইলি। কারোর ভাবনায় যদি শিরিন হয়, কলবের ভিতরে শিরিন। কারোর ভাবনায় যদি মজনু হয়, কলবের ভিতরে মজনু। আর কারোর ভাবনার জগতে যদি আল্লাহ 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 হয়, তাহলে তার কলবের ভিতরে আল্লাহ ঢুকে যায়। কারোর কলবের ভিতরে যদি কেউ আল্লাহ বসাইতে চায়, তাহলে তার ভাবনার জগৎকে প্রশস্ত করতে হবে। কারণ ভাবনার জানালার ভেতরে যদি দুনিয়া বসে থাকে, তাহলে কলবের ভেতরে দুনিয়া ঢুকে যায়। ভাবনার চেয়ারে যদি, ভাবনার জানালায় যদি ক্ষমতার লোভ বসে থাকে, তাহলে কলবের ভিতরে ক্ষমতার লোভ চলে যায়। ভাবনার ভেতরে যদি মাল থাকে, তো কলবের ভেতরে মালের মোহাব্বত ঢুকে যায়। ভাবনার জানালায় যদি নারী থাকে, তাহলে কলবের ভেতরে নারীর মোহাব্বত ঢুকে যায়। আর মানব ভাবনার জানালায় যদি আখিরাত থাকে, জান্নাত থাকে, আল্লাহ পাইতে হবে, এই ধান্দা যদি কারোর মাথার ভেতরে জমা রয়, তখন তার এই জানালার দ্বারায় তার কলবের ভেতরে আল্লাহ ঢুকে যায়। যার কলবে আল্লাহর প্রেম বৈশা যায়, আল্লাহ ঢুকে যায়, সে প্রকৃত মুমিন হয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর মুমিনের ভাবনার জগতে এমনি চেঞ্জ হয় না মিয়া। মুমিনের ভাবনার জগৎ কল্পনার জগতে ঘুরলে ভাবনা চেঞ্জ হয় না। মুমিনের ভাবনার জগৎ টিভি দেখলে চেঞ্জ হয় না। মুমিনের ভাবনার জগৎ চেঞ্জ করার জন্য ফাযাক্কির, ওয়াজ করো। আল্লাহ কয় ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার হবে, তার ভাবনার জগতের রং ভিন্ন হবে। এ কারণে নসিহতের মাধ্যমে মুসলমানদের ভাবনা চেঞ্জ করার এই রীতি নীতি সব নবীর যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বাধা দিবে তারা ইসলামের দুশমন হয়ে বাধা দিবে, আর যারা শুনবে তারা মুসলিম হয়ে শুনবে, যারা বলবে তারা মুসলমান হয়ে বলবে। সুতরাং
আমাদের এই জানালাগুলোর ব্যবহার এটাকে সুন্দর করব ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। এই বৃষ্টি ভেজা রাত্রিতে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। তবে আমি এদেশের মুসলমানদেরকে মুবারকবাদ জানাই এজন্য যে এই বুঝগুলা মুসলমানদের ভেতরে অটোমেটিকই আছে, একটা প্রেরণা আছে। এ কারণে তারা এই জানালা দিয়ে নূর নেওয়ার জন্য পেরেশান থাকে। এক একটা মাহফিলে হাজার হাজার মানুষ, এই যে এই বৃষ্টি, এই মুষলধারে বৃষ্টি হইতেছে, পড়তেছে বৃষ্টি, বৃষ্টির পানি মাথায় পড়তেছে, বসে রয়েছে। কেন বসে আছে? তার ভাবনার জানালাকে প্রশস্ত করতেছে, কবরের ফিকির ঢুকাইতেছে, আখিরাতের ফিকির ঢুকাইতেছে, যেটা তার জান্নাতের দ্বার খুলবে, তার ঈমানকে মজবুত করবে। আমাদের দেশের সরকার ওয়াজ মাহফিলের মুখালেফ না। এই যে আমরা জেলখানার থেকে বাইরে হয়েছি, সরকার আমাদের এই কথা বলে নাই যে ওয়াজ করতে পারবেন না মৌলভী সাহেব, বলে নাই। বলেছে নসিহত করেন, ওয়াজ করেন। তার মানে সরকারও চায় মানুষের ভাবনা চেঞ্জ হোক, মানুষের ভাবনার ভিতরে মদ, জুয়া, গাঁজা বৈশা না থাক, এটা চেঞ্জ হোক, সরকারও চায়। কিন্তু কিছু ভিনদেশি দোসর আছে যারা চায় না, ওরা চায় না। ভিনদেশি দোসর আছে যাদের কর্মকাণ্ডের ভেতরে অতি উৎসাহ খুঁজে পাওয়া যায়। তারা জাতিকে দিন থেকে বিমুখ করার পেছনে লেগে যায়। কারণ হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতটা তো আল্লাহর দান, এটা যার তার নসিবে জোটে না, যার তার কপালে হিদায়াত আসে না।